ভোটের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লেগেছে। অনেকদিন পরে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয়তো বা বহু বছর পরেই দেখা হয়েছে, এটা সত্য। আর পরিবেশ যেমন আছে সেই অনুযায়ী আমার প্রত্যাশার জায়গা যদি বলেন, আমি আশা করি যে ভালো কিছুই ঘটবে। শিল্পীদের সোশ্যাল স্ট্যাটাস, তারপরে শিল্পীদের সম্মান, এসব বিষয় শিল্পীদের স্বার্থগুলো দেখবে এবার নির্বাচিত সদস্য যারা, আমার বিশ্বাস সেরকম। আজকে তো কাজের দিন না, আজকে তো আমাদের আনন্দের দিন। কাজ চলতেছে, ওয়েব করতেছি, একটা ফিল্মের কাজ চলতেছে, নাটক তো চলতেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা তো ভালো না, আমরা সবাই জানি। বাট আমাদের প্রত্যাশা ভালো হোক, ভালো হবার জন্য যে ধরনের প্রচেষ্টা নেওয়ার দরকার সেটা সবাই নিক, সংশ্লিষ্টরা উদ্যোগ নিলে আমার মনে হয় যে ফিল্মের অবস্থা ভালো হবে। সিনেমা হল বাড়ুক, ভালো সিনেমা বাড়ুক। আর বাজেট অনুযায়ী যদি বলেন, বাজেটটা এককেন্দ্রিক না থাকুক, সিগনিফিকেন্ট কিছু লোকের কাছে না থাকুক। বাজেটটা আমরা একজন দুজনের কাছে না দিয়ে টোটাল শিল্পী কলাকুশলীদের মধ্যে যখন ডিস্ট্রিবিউটেড হবে প্রপারলি, তখন বিজনেসটা মনে হয় ফলপ্রসূ হবে। মানে অন্য যে বিজনেসগুলো হচ্ছে সেটাতে ব্যক্তিকেন্দ্রিক লাভ হচ্ছে কিছু স্পেসিফিক লোকজনের, সেটা কমিউনিটি ডেভেলপমেন্ট সম্ভব না। আর আমাদের মনে করি যে কমিউনিটি ডেভেলপমেন্ট ছাড়া ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়তো বা হবে না। ব্যক্তিগত ডেভেলপমেন্ট আমরা আসলে এতদিনের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দেখে আসছি যে স্পেসিফিক সিনেমা হিট হয়েছে, ভালো করেছে ব্যবসা, বা স্পেসিফিক কিছু শিল্পী লাভবান হয়েছে, তাতে সমগ্র শিল্পের কোনো উন্নতি হয় না সামগ্রিকভাবে। আমার বিশ্বাস তারা তো নতুন এসেছে যেহেতু, তারা তো এক ধরনের উদ্যম থাকবে তাদের ভালো কাজ করা। তারা সময় দেবে, তারা মনোযোগ দেবে, শিল্পীদের স্বার্থের দিকে খেয়াল করবে, শিল্পীদের রাষ্ট্রীয়গতভাবে সামাজিকভাবে সামগ্রিক একটা উন্নতি ঘটবে বলে আমি প্রত্যাশা করি।